আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। দেশের কোচকে দেশ সেরা বলা হয়, কে কোথায় গেল বা কে কার সাথে কান পড়াতে। তো এটা হচ্ছে আমাদেরকে, সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে। তারা কি একবার ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে, আমাদের একটু নিয়ে ভাবা উচিত। যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। প্র্যাকটিসের মাঠে ওকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাবে না এবং প্র্যাকটিসও করাবে না। ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই, সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বোধহয় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমাদের সন্দেহ নেই। আমার প্লেইং ক্যারিয়ার অনেক লম্বা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 8 গোলে জিতলাম, পরের ম্যাচে 6 গোলে জিতলাম। সেখানে হচ্ছে দেশের কোচকে দেশ সেরা বলা হয়, বা আমাদের সাথে যে উনি আছেন সেখানে ওনাকে ভালো বলা হয়। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছিয়ে সব থেকে বড় অবদান হচ্ছে ফেডারেশন। কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিনা মেয়েদের পারফরমেন্স এখন এখানে সম্পর্কতা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান পড়াতে। তো এটা হচ্ছে আমাদেরকে, সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এগুলো আবার তোলে। ইভেন আমাকে হচ্ছে মাঠে এই কথার জন্য হচ্ছে আমি নাকি আমার নাকি মানে খেলার ট্রেনিং এ আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। তো এক সপ্তাহ আগে হচ্ছে আমরা 11 ভার্সেস 11 খেলতাম। তো প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম। তো ওই 2 দিন একদিন আমি হচ্ছে মাঠে নামাইনি, তারা কোনো স্টেপ নেয় নাই। সেটা বড় ব্যাপার না, তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে, আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা, খেলবো আমরা ভাইয়া। যে আঘাত পাই সেই বোঝেন যে আঘাতটা কত বড়, আপনারা কেউ বুঝতেন না। তো এই বিষয়টা আমাদের সাথে একটু কথা বলা উচিত ছিল। আসলে ভাইয়া আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ক্যাম্প করতেছি, তো এখানে আমরা একটা ফ্যামিলির মতো থাকি। এখানে সিনিয়র জুনিয়র অনেক মানে সিন্ডিকেটের কথা বলতেছি। আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে, আর বাকি যারা উপরে আছে ওরা ইয়াস লিখে আসছে। তাহলে আমরা ওদেরকে কীভাবে শিখাই দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে থাকে। আর একটা কথা, কোচের নিয়ে যে উঠছে, আপনি আপনার একটা ফ্যামিলি নিয়ে আপনি চিন্তা করেন, আমাদের কথা ভাব দেন। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনার কেমন লাগবে? আপনি কোনো কাজে ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। সে প্র্যাকটিসের মাঠে ওকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাবে না এবং প্র্যাকটিসও করাবে না। তার বিগত দিনে আমরা জেনে আসছি যে বাইরে যা হওয়ার হয়েছে, কিন্তু তোমরা মাঠে যে খেলাটা খেলবা সেটা বাইরের জিনিসগুলো তোমরা মাঠে বাকি কাজগুলো যেন টিমের উপরে এফোর্ট না করে, বা টিমের খেলার সময় ওইটা যেন বোঝা না যায় যে আমার কোনো কারণে মন খারাপ বা কার সাথে ঝগড়া আছে, এই জিনিসটা যেন না হয়।